হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। সায়নী সুপ্রিয় ব্লগস চ্যানেলে আবার একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো, আর আমরাও দেখতেই পাচ্ছ খুবই ভালো আছি। প্রথমত বাবার বাড়িতে এলে তো মনটা ভীষণই উড়ু উড়ু করে। তো আজকে কালী পুজোর পরের দিন, আর দেখো এখন সন্ধে হয়ে গেছে। তো কালকে যেহেতু আমি পুজো দিতে যাইনি, তো ভাবলাম যাই মায়ের মুখটা একবার দর্শন করে আসি। সারাদিনে যাওয়া হয়ে ওঠেনি, তো ভীষণই কেমন কেমন লাগছিল। তো যাই, এবার সন্ধেবেলা দেখো একটু রেডি হয়ে নিচ্ছি, এবার চলে যাব মায়ের মুখটা একটু দেখতে। এদিকে মেয়েকে দেখো টুপিটা উল্টো দিক থেকে পরে আর কি মজা পাচ্ছে। আর সত্যি একটা জিনিস ভেবে না এবছর খুবই আফসোস হচ্ছে, মানে আমার জীবনে দেখা এরম প্রথম কালী পুজো যে বছর হচ্ছে যে কোনো রকম কোনো ঠান্ডা নেই। দেখো অন্যান্য বছর না কালী পুজোতে সেই শীত হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে আমরা যেতাম পুজো দিতে। এবছর তো দেখো চাদর সোয়েটারে কোনো বালাই নেই। ভাই ওখানে বসে রয়েছে, ও একটু আগে গেছিল ক্লাবের দিকে। আর হ্যাঁ, কালী পুজোর পরের দিন আজকে আমাদের ওখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে, তো ভাই খেয়ে এসছে। আর আমরা এখন দেখো বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ির উল্টো দিকের বাড়িটা দেখো কি সুন্দর দীপাবলিতে ঝলমল করছে আলো দিয়ে। আমাদের যে কবে এরম একটা বাড়ি হবে, আমার না কতদিনের স্বপ্ন আমার বাবার বাড়িটাও এরম একটু সুন্দর করে সাজানো হবে। তো চলো রাস্তায় এখন বেরিয়ে পড়েছি। ওদিকে দেখো ওটা আমার ছোট মামার দোকান। এখানে বাচ্চাগুলো দীপাবলির ঘর বানিয়েছে আর খেলছে। এদিকে মামিমা আমাদের জন্য ওয়েট করছিল, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। মেয়েকে একটু হালকা মাথায় টুপিটা পরিয়েছি। মা, আমি, ছোট মাইমা আর মেয়ে চারজনে মিলে বেরিয়ে পড়লাম। দেখো প্রতিটা দোকান প্রতিটা বাড়ি আলোতে না ঝলমল করে উঠেছে। এই সময়টা না আমাদের গ্রামের দিকে সবাই ঘর দোর নিকানো, মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। দেখলে একটা আলাদাই আমেজ আসে। যদিও আমাদের বাড়ির থেকে খুব এতটা দূরে নয়, হাঁটা মাত্র 2 মিনিট লাগবে। তো দেখো এই একটু রাস্তা পেরোলেই যেখানে পুজো হয়েছে ক্লাবে আমরা পৌঁছে যাব। আর ওখানে তো লাইট, অনেক লোকজন, তোমরা দেখেই বুঝতে পারছো যে রাস্তা আর বেশি দূরে নয়। পুজো দিতে যাইনি বলে না মনটা খুবই খারাপ লাগছিল। আসলে মেয়ে ছোট বলে আমি আর পুজো দিতে গেলাম না। ওকে নিয়ে অতক্ষণ কোথায় শীতের মধ্যে থাকবো, যদিও প্যান্ডেল থাকে, কিন্তু ঠান্ডাটাতে না ওর এমনিতেই শরীরটা ভালো নেই। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা পৌঁছে গেছি পুজোর মণ্ডপে। আর প্যান্ডেলটা দেখো খুবই সুন্দর হয়েছে। আমার না সেই ছোটোবেলা থেকে এখানের প্রতি একটা আলাদাই টান আছে। সেই ছোট্ট বয়স থেকে এখানে কি বলতো, বাড়ির পাশে কোনো জিনিস হলে যা হয় আর কি, হোক না সেটা ছোট করেই, হয়তো অনেক বড় করে হয় না, কিন্তু সেই ছোট করেই হোক, সেটার সাথে একটা আত্মিক টান থাকে জানো তো। সেটা খুব মিস করি এখন বিয়ের পরে না, ওটা খুবই মিস করি জানো। যদি কোনো দিন না আসা হয়ে থাকে না, আমার এত মনটা খারাপ করে। তো এসে দেখো মায়ের মুখটা তোমাদের সাথে একবার শেয়ার করলাম। আর একটা অদ্ভুত রকমের মায়া জানো তো, মুখটার দিকে তাকালে না জীবনের শত দুঃখ কষ্ট সব ভুলে যায় এক মুহূর্তে। মানে আর কোনো জাগতিক ব্যাপারে কোনো কিছু মনেই থাকে না, মনে হয় মায়ের মুখটার দিকে তাকিয়েই থাকি। আমার তো এত একটা ভালো লাগা কাজ করে না, কি আর বলবো। বাইরেটা দেখো খুব সুন্দর গাছ দিয়ে ডেকোরেট করা, ভীষণই সুন্দর একটা লুক দিচ্ছে। আর ভীষণ গরম, একটু একটু মেঘ করে রয়েছে বলে ভীষণ গরম, কিন্তু আমার না আবার ভেতরে ভেতরে একটু ঠান্ডাও লেগেছে বলে শীতও করছে ভেতরে ভেতরে, আবার গরমও লাগছে। এত একটা বাজে ওয়েদার। তো এখন সন্ধ্যেবেলাটা না বেশ রকমের ভিড় হয়েছিল, অনেক লোক আসা যাওয়া করছে। আমাদের পাশের গ্রামগুলোতে না পুজো হয় না, এখানে ক্লাবে পুজো হয় বলে সবাই আসে। আর ওদিকে দেখো মা আর মেয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে দেখো খিচুড়ি বিতরণ হচ্ছে, তো আমরাও প্রসাদ নিয়ে তারপরে বাড়ি যাব। আমি একটা না বাড়ি থেকে পলিথিন নিয়ে এসেছিলাম, আমি তো জানি যে খিচুড়ি দেওয়া হচ্ছে, আর কি করে নিয়ে যাব হাতে ধরে, কারণ প্লেট অনেক বড় প্লেট আর গরম খিচুড়ি, তার জন্য পলিথিন একটা আমি সাথে করে নিয়ে এসেছিলাম। তোমরা আবার কেউ হেসো না কিন্তু আমার এই কাণ্ড কারখানাতে। তো শেষমেশ মায়ের প্রসাদ নিয়ে আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি। আর বাড়ি গেলে তো হবে না, ওই যে দেখতে পাচ্ছ ছোটদার দোকান, এখন ওখানে যেতে হবে। কারণ মেয়ের বায়না হয়েছে যে ও বাজি কিনবে। কালকে তো দেখলে ওর বাবা কত বাজি পটকা কত কিছু দিয়ে গেছিলো, কিন্তু ওতে ওর শান্তি হয়নি, আজকে আবার চাই। এদিকে ছোটদা বকর বকর করে আছে, বলছে কীরকম বাজি নিবি না নিবি। ও নিজে পছন্দ করে কিনছে ওর মামার দোকানে। তো ওরা কিনতে থাকুক আর তোমরা ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, কেউ কিন্তু স্কিপ করো না প্লিজ, সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অনেক অনেক লাইক কমেন্ট আর শেয়ার করো।
দূর থেকে দেখো আমাদের প্যান্ডেলটা কি সুন্দর মাঠের মাঝখানে একটা ফাঁকা পরিবেশে হয়েছে। কি ভালো লাগছে না, মনোরম পরিবেশ। আর সবাইকে তো আর এখন নিমন্ত্রণ করতে পারবো না, কারণ ব্লগটা অনেকদিন পরে যাচ্ছে। পরের ইয়ারে কিন্তু তোমাদের সবার নিমন্ত্রণ রইল, সবাই এসো কিন্তু। তো চলো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এদিকে দেখো সবেমাত্র বাড়িতে এসেছি, মেয়ের কিন্তু এই খাওয়া দাওয়ার প্রতি কোনো টান নেই। জাস্ট টুপিটা খুলে ও আবার সবাইকে দেখাচ্ছে, বলছে মা বাবাকে একবার ফোন করো তো, বাবাকে দেখাতে হবে আমি কী কী কিনেছি। সাপ বড়ি এগুলো না আমাদের ছোটোবেলার খুব একটা স্মৃতি, জানো তো। ছোটোবেলাতে তো আমরা খুব একটা কিছু কিনতাম না, আর সেরমভাবে কেউ কিনেও দিত না। বাবা আমাদের জন্য নিয়ে আসতো মোমবাতি, তারাবাতি, সাপ বড়ি, এগুলো আমার খুব মনে আছে। তো ভাইয়ের পাঠ পড়েছে যে ওকে এবারে সাপ বড়িটা জ্বালাতে হবে। মেয়ে তো পারবে না, ও শুধু দেখেই খুশি। ও শুধু এদিক ওদিক দেখছে আর আনন্দ পাচ্ছে। ওকে বললাম যে তারাবাতিটা অন্তত জ্বালা। না, বলছে আমার হাতে আগুন পড়ে যাবে, তুমি ওগুলো আনবে না তো আমার কাছে। ওর মামার দায় পড়েছে ওগুলো ওকে জ্বালিয়ে জ্বালিয়ে সব দেখাতে হবে। ভাইও তেমনি ছোট বাচ্চার মতো দেখো লেগে পড়েছে কাজে। তো চলো এখন আবার তুবড়িটা জ্বালানো হচ্ছে, দেখি জলে কিনা। আর বৃষ্টি ওয়েদারে না, যেহেতু রোদে দেওয়া নেই, তাই সেগুলো ভালো জ্বলবে কিনা কোনো গ্যারেন্টিও নেই। ছোটদা বলছে নিয়ে যা, যদি ভাগ্যে থাকে তাহলেই জ্বলবে। তো চলো দেখা যাক, যদি তুবড়িটা জ্বলে, আমাদের ভাগ্য যদি সাথ দেয় তো। হ্যাঁ হ্যাঁ জ্বলেছে, চরকিটা জ্বলেছে বেশ ভালো জোরে। আমি তো ভয়ে পালিয়ে গেছিলাম, মাও ভীষণ ভয় পাচ্ছিল। তো চলো ওরা একটু বাজি ফাটাক, আনন্দ করুক। আর হ্যাঁ দেখো এখন না বাজে রাত 7:30 মতো। মেয়েকে দেখো কিছুতেই তারাবাতিতে হাত দেবে না, কিন্তু ওর মামাকে আবার বকছে, বলে আমার দিকে আনবি না। আমাদের এখনও উনুন জ্বলেনি, আজকে রাত্রে যে কি খাওয়ার হবে। সারাদিন যাই হোক আনন্দ করে কেটে গেল, কিন্তু রাত্রেবেলা তো খাবার খেতে হবে। আর কি হয়েছে বলো তো, আমাদের না কালকেও পিঠে বানানো হয়নি। কালকে যেহেতু অমাবস্যা ছিল, সবাই পুজো দিতে গেছিলো বলে আমাদের কালও পিঠে হয়নি। আজকে তো পিঠে বানাতে হবে নাকি। তো কাকিমাদের তোমরা তো আগেই দেখেছো, বাড়িতে মেশিন রয়েছে, ওই চাল কুটানো। আর এত লাইন দেখো, এখনও কতজন লোক রয়েছে। এখন কিন্তু ঘড়িতে অলরেডি 8:30 বেজে গেছে, আমাদের চালটা এখনও ভাঙা হয়নি। কি আর হবে, রাত্রেবেলা আজকে আর পিঠে বানানো হবে না। ওদিকে দেখো বোন আর আমার কাকা সেই সকাল থেকে হরবড় হয়ে যাচ্ছে। মকর সংক্রান্তি বলো, বান্না বলো, এই সময়গুলোতে না ওদের বাড়িতে ভীষণই ভিড় হয়। তো চলো, আমাদের তো আজকে চাল আর হবে না, মুড়ি। তো আমরা কি খাওয়ার হয় সেটাই দেখা যাক। এতগুলো ব্যাগ এখনো রয়েছে দেখেছো। আর এখানটাতে না ঘরটাতে পুরো চারিদিকে দেখো চালের গুঁড়িতে ভর্তি, পুরো সাদা হয়ে রয়েছে। তো আমি ভেতরে ঢুকে চেষ্টা করছিলাম যে আমাদেরটা একটু তাড়াতাড়ি যদি করে দেওয়া যায়, কিন্তু না, লোকগুলো দাঁড়িয়ে রয়েছে, লোকের চোখের সামনে তো আর এরকম করা যাবে না। বাদ দাও, চলো বাড়ি চলে যাই, অন্য কিছু খাবার খেতে হবে। সকালবেলা যদি তাড়াতাড়ি আমরা লাইনটা দিতে পারতাম, তাহলে হয়তো আমাদের চালটা কুটানো হতো। কিন্তু কি আর করা যাবে, মা একটু রান্না বান্না করতে আর মেয়েকে নিয়ে সামলাতে একটু দেরি হয়ে গেছিলো বলে, চালটা ধুতে হবে তো, ধুয়ে শুকনো করে দিতে দিতে বেশ অনেকটাই বেলা গড়িয়ে গেছে। তো কি আর করা যাবে, আজকে হবে না। তো অবশেষে মায়ের প্ল্যান হচ্ছে যে আজকে তো আর অন্য কিছু খাবার করা গেল না, তাহলে লুচিই করি। আর আমি এলে সত্যি আমার ভাইটার না বড় খাটনি হয়েছে, দেখো বেচারা লুচি ভাজতে বসে পড়েছে। এটা সহজে হয়েও গেল তাড়াতাড়ি, বাড়িতে ময়দা ছিল আর তেল ছিল, মা তাড়াতাড়ি মাখিয়ে নিল, সাথে সাথে তৈরি হয়ে গেল লুচি। তো চলো এখন দেখো ঘড়িতে বাজে 10টা, মেয়ে ঘুমিয়ে পড়েছে।